আমি জানি এটা তুই, কিন্তু তুই জানিস না যে আমি তোকে দেখে নিয়েছি। না, এখন আমার এত ক্ষমতা নেই। আমাকে আগে নিজের আত্মার ওই দুটো অংশ আনতে হবে, তারপর আমি এই চন্দ্রকান্তাকে মেরে ফেলবো। এই কৌটোটা কি করে খুলবে? কবে খুলবে? যখন সব পথ বন্ধ হয়ে যাবে। এই কৌটোটা দিয়েছিলেন সেই শেষ সময়ের কথা ভেবে। তার মানে হলো এমন একটা সময় আসবে যখন সব পথ বন্ধ হয়ে যাবে। হয়তো সেই জন্যই উনি আমাকে এই এই কৌটোটা দিয়েছিলেন সেই শেষ সময়ের কথা ভেবে। মা এসে গেছে। এই মহলেই আছে। মা এখানেই আছে, এখানেই কোথাও আছে। কি হলো? এসব কি হচ্ছে আমার সঙ্গে? আমি কি ভুল দেখছি? নাকি মা এসেছে, এখানেই কোথাও আছে। আমি কি দেখছি? প্রহরী, তোমরা কি মাকে কোথাও দেখেছো? না মহারাজ। না, এটা আমার মনের ভুল নয়। আমি মাকে এই মহলে দেখেছি। মা এই মহলেই আছে, এই মহলেই আছে মা। ধীর, ভালো করে মন স্থির কর। মা নিজের ঘরেই গেছে। কত ধুলো জমেছে আমার ঘরে। মনে হচ্ছে আমার ঘরটা কেউ পরিষ্কারই করে না। সবাই জানতো তোমার মধ্যে আমি নিজেকে দেখতে পাই, কিন্তু কেউ এটা জানে না তোমার ভিতরেও আমার আত্মার একটা টুকরো আছে, একটা অংশ। একটা অংশ তো পেলাম, এবার দ্বিতীয় অংশটাকে খুঁজতে হবে। সেটা এই মহলেই আছে, আমি ওটা নিয়েই যাব। ধীর, ধীর, তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? ধীর, 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 এভাবে তুমি কোথায় যাচ্ছ? মা এসেছে, এই মহলে আছে নিজের ঘরে। ইরাবতী এই মহলে কোথায় আছে? কে কে বললো তোমাকে? এই কথাটা কি সবাই জানে? বাকিরা সবাই কোথায়? কর। ধীর, দেখলে ধীর, এখানে তো কেউ নেই। না, মা এখানেই আছে। মা নিশ্চয়ই এখানে কোথাও আছে। অবশেষে আমি এটা পেয়েই গেলাম।
আমাকে এখান থেকে পালাতে হবে। তুই কবে থেকে চুরি করছিস ইরাবতী? না মানে তুই কি ভেবেছিস তুই মহলের মধ্যে চলে আসবি আর আমি জানতেও পারবো না? তোর উদ্দেশ্য আমাকে সব বলে দিয়েছে। তুই এখানে তোর আত্মার একটা অংশ নিতে এসছিস না? আর দেখ তুই নিজেই আমাকে তোর আত্মার অংশ পর্যন্ত পৌঁছে দিলি। মনে হচ্ছে তোর চোখের দৃষ্টিশক্তি সেই জোর আর নেই, তাই তুই আমাকে দেখতেই পেলি না। কিন্তু আমি তোকে বাগানে দেখে নিয়েছিলাম। আমি চাইলে তোকে ওখানেই ধরতে পারতাম, কিন্তু যা তুই খুঁজছিস তা আমিও খুঁজছিলাম। আর দেখ তোর পিছু করতে করতে আমি সেটা পেয়েও গেলাম। তাহলে এই ছবির মধ্যে আছে তোর আত্মার একটা অংশ, এটাই নিতে এসেছিলি তুই? এখন শুধু এই ছবিটাই নয়, তোর ভাগ্যও নষ্ট করবো আমি। এখানে থাকলে দেখতে পাচ্ছি না কেন? ধীর, ধীর, আমার জাদুও না সময় কাজই করে না। ইরাবতীর কালো ধোঁয়াও কোথায় অদৃশ্য হয়ে গেল। আবার পালিয়ে গেল। যদি ধরতে পারতাম না তাহলে ওই আত্মরাকে পুরোই মেরে ফেলতাম। আধমরা হয়েছে তো কি হয়েছে, এখনো ওর মধ্যে অনেক ক্ষমতা। এখনো ও চাইলে 10 জনকে একাই মেরে ফেলতে পারে। ভদ্রামা, আমরা সবাই থাকতেও ওই মহলে এলো আর আমাদের হাত থেকে পালিয়েও গেল। ইরাবতীকে আটকানোর জন্য আমাদের এবার কিছু করতেই হবে। হ্যাঁ ভদ্রমা, ও তো একা আর আমরা এতজন। আমাদের সবার শক্তি এক করে এই বিজয়গড়ের চারিদিকে একটা দেওয়াল তুলে দিই, তারপরে দেখবো ওই ইরাবতী এই বিজয়গড়ে কিভাবে পা রাখে। কি বলো মেঘ? হ্যাঁ, আমাদের কাছে এটা ছাড়া আর কোনো উপায়ও নেই। চলো শুরু করা যাক। মা এসেছিল না? ওরা আত্মার অংশ নিয়ে গেছে? হ্যাঁ নিতে এসেছিল, তোমাকে আক্রমণও করেছিল, কিন্তু ওর আত্মার অংশ নিয়ে যেতে পারি। এই ছবির মধ্যে আছে ওর আত্মার অংশ, এটাই নিতে এসেছিল। একসময় আমার মা আর ও খুব ভালো বন্ধু ছিল, আর তারপর সব বদলে যায়। আমার মা সেই মায়াবী অস্ত্র পেয়ে যায়। ইরাবতী মায়ের থেকে সেটা কেড়ে নিতে চেয়েছিল, যে কারণে ও আমার মাকে মেরে ফেলে। আর তারপর আমার ভাগ্য বদলে যায়। কি হয়েছে ধীর? এই চিৎকার তুমি কি শুনতে পাওনি? হ্যাঁ আমি মেঘ, এই আওয়াজটা কিসের ছিল? মনে হয় ইরাবতী কোনো টুকটাক করছে।
এই জন্যই ভদ্রমা আমাদের টুকটাক থেকে সাবধানে থাকতে বলেছিল। মেঘ ঠিক কথাই বলছে। সত্যি কি ইরাবতী এই ছবিটা নিতে এসছে? আমার এটা কেন মনে হচ্ছে যে ও অন্য কিছু নিতে এসছিল, যাও নিয়ে গেছে। এই আয়না, এবার এই আয়নাই আমায় শক্তি দেবে। ওর ঘরে গিয়ে দেখি একবার। ওই ছবিটা, ওটা আমার কাছ থেকে ওখানে হাতছাড়া হয়েছে ঠিকই, কিন্তু ওই ছবিটা আমি নিয়েই আসবো। আমি আঘাত পেলাম আর বুঝতেও পারলাম না, কোথাও আঘাতের চিহ্নও নেই। তাহলে কি ঘটেছিল তখন? চন্দ্রকান্তা, আমরা কি খুঁজছি? দুটো মানুষকে এক করার সেই সূত্র। এই আঘাত একজন পেল আর ব্যথা অন্যজন। তুমি দেখেছিলে তো উমা, যখন ধীর আঘাত পেল তখন ইরাবতী এমন ভাবে চেঁচালো যেন ও ব্যথা পেয়েছে। হ্যাঁ, কিন্তু ওদের মধ্যে কিছু তো মিল আছে। ওরা দুজন মা আর ছেলে। না বোকা, ইরাবতী ওকে জন্ম দেয়নি। আরে হ্যাঁ, কিন্তু তুমি এত জোর দিয়ে কিভাবে বলছো যে ওদের দুজনের মধ্যে মিল আছে? ধীর নিজের অজান্তেই সেখানে গেল যেখানে ইরাবতী ছিল, ওর ঘরে। হ্যাঁ, এবার বুঝতে পারছি। এই কথাটা ধীরকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি করে জানতে পারলে। ও বলল বলতে পারবো না, কিন্তু আমি জানি, আমি দেখেছি এখানে মাকে। এসব ছাড়ো, কোনো ব্যাপার না। আমাদের কাছে ওই আত্মার একটা টুকরো তো আছে, একটা টুকরো আছে, আরে দ্বিতীয়টাও পাওয়া যাবে। দ্বিতীয়টাও সাথে নিয়ে গেছে। সেই আয়না যা ওর ঘরে ছিল, ওই আয়নার মধ্যেও ওর আত্মার অংশ আছে। সেই সময় আমি ঠিক খেয়াল করিনি, কিন্তু যখন ওর ঘরে গিয়ে দেখলাম ওর আয়নাটা নেই। তাহলে কি ও ওই আত্মার টুকরোটা আয়না থেকে বার করে নেবে? হ্যাঁ, রাতের শেষ প্রহর শেষ হওয়ার আগে এই আয়না থেকে আমার আত্মাকে বের করে আনতেই হবে, সমস্ত নিয়ম মেনে আর বলি দিয়ে। কিন্তু চন্দ্রকান্তা, আমাদের কাছে যে ওই ছবিটা আছে, ওই আত্মার একটা টুকরো, সেটাকে আমরা কিভাবে নষ্ট করব? এই চিৎকার তুমি কি শুনতে পাওনি? হ্যাঁ, আমি শুনলাম কিছু একটা গন্ডগোল হচ্ছে, যা এখানেই আছে, আমার আশেপাশে, আমার চোখের সামনে। কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছি না। কিছু একটা আছে, সেটা কি? হঠাৎ করেই আলো কোথা থেকে আসছে? এখানে এই আলো। ইরাবতী ওর আত্মার আর একটা অংশ পেয়ে গেছে। এর মানে হলো ও আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই আয়নার থেকে ওর আত্মার অংশ বের করে নিয়ে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। হ্যাঁ, ও তো সেটাই করবে। উমাং, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। না উমাং, তুমি এখানেই থাকো আর ওই আত্মাকে নষ্ট করার বইটাকে খোঁজো, ঠিক আছে? আমি আসছি। ঠিক আছে। এক্ষুনি এখানে কেউ ছিল। কে এখানে? কে আছে এখানে? কে এখানে? এখানে কোনো
অশুভ শক্তি রয়েছে। পালা তুই, পালা এখান থেকে, তাড়াতাড়ি পালা। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। কেন চেঁচাচ্ছ? এখানে তোমার চিৎকার কেউ শুনতে পাবে না, বুঝেছো? চিৎকার করার কোনো দরকার নেই। ব্যাস কিছুক্ষণের ব্যাপার, তুমি কিছু বুঝতেও পারবে না। ব্যাস একটু লাগবে, তারপর সবকিছু শেষ। এই হলো আমাদের মহল। তাহলে এর চারদিকে আমরা কড়া পাহারা বসিয়ে দেবো। এই যে আমাদের চারটে ঢোকার পথ আছে, সেখানে আমাদের মায়া কুমাররা পাহারা দেবে। ঠিক আছে মেঘ? আমার সন্দেহটা ঠিক কিনা সেটা জানার জন্য ধীরের সঙ্গে আমায় একটু একা থাকতে হবে। আর হ্যাঁ, মেঘ, একটু পুস্তকালয়ে যাও না। উমাঙ্গের মাথা খারাপ হয়ে গেছে, জানি না কেন অদ্ভুত ব্যবহার করছে। ঠিক আছে। একটু দাঁড়াও, আমিও গিয়ে একটু। কি হলো? যা হয়নি, যা হওয়া উচিত ছিল। বোকা, কত সরল তুমি। আমি আবার কি করলাম? যখন একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে আর তাকে আটকায়, এর মানে হলো স্ত্রী চায় যে তার স্বামীর সাথে সময় কাটাতে। আচ্ছা, তো আজকে হঠাৎ এত ভালোবাসা? ভালো তো তোমাকে আমি বাসি, কিন্তু আজকে এত ভালোবাসতে ইচ্ছে করছে যে যে মন চাইছে। তো আজকে মহারানীর মন এটাই চাইছে? হঠাৎ মহারানী এত ভালোবাসতে কেন চাইছে? ভালোবাসা কি বলে আসে নাকি? না বলে চুপচাপ ধীরে ধীরে চুপি চুপি চলে আসে, আর যখন আসে মন উড়িয়ে নিয়ে চলে যায়। শোনো মহারানী, তুমি শুধু মনই উড়িও, ভুল করে যেন আবার আমাকে উড়িয়ে দিও না। তোমাকে উড়িয়ে নিয়ে যাওয়ারই তো ইচ্ছে আছে। নিয়ে যাব তোমাকে এখান থেকে বহু দূর, একা কোথাও, যেখানে তুমি, আমি আর শুধু ভালোবাসা। ভালোবাসছো নাকি শাস্তি দিচ্ছ তুমি? শাস্তি নয়, তাহলে কি? মজা। জীবনে একটু তো মজা করো ধীর। চোখ বন্ধ করো আর বলো তুমি কি দেখতে পাচ্ছ। এটুকুই তো চেয়েছিলাম আমি, একটা বাচ্চা মেয়ের রক্ত, যাতে ওই আয়না থেকে নিজের আত্মার অংশ বের করতে পারি। এই রক্ত তুমি নাও, আর আমার আত্মার অংশ আমায় ফিরিয়ে দাও।